আমরা বলবো 1-2 বছর নয়, ডক্টর প্রফেসর ইউনূস স্যারকে তার হায়াত যতদিন আছে ততদিন বাংলাদেশের মানুষের খাদেম হিসেবে কবুল করো। কি হয়েছে? কোন সমস্যা হয়েছে? কি 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 বলতেছো? আপনার লোক কত হয়েছে? কি আপনার আলোচনা করেন? কত স্লিপ দেন? না না, আমার সাথে কি কথা হয়েছে? আচ্ছা আপনার আওয়াজ করেন। কামাল এদিকে এসো। তুমি এদিকে। এই কামাল, আমি অসুস্থ, আমি নামতে কষ্ট হয়, তুমি এদিকে আসো। আমার কাছে কথা বলো। এই কোনো কথা হবে না, কথা থাকলে আমার সাথে বলবা, একটা শব্দ যাতে না হয়। হুজুরে ওয়াজ করবো, 1000 কথা বলবে, 1000 কথা নিয়ে 2-1টা কথা তোমার পছন্দ হতে পারে, না হতে পারে, এই জন্য কোনো প্রতিবাদ নাই, একবারে চুপ। এই কথাগুলি বলতে গিয়ে যারা যেখান থেকে বাধা দেবার চেষ্টা করবে, আগে পায়ের জুতো খুলবেন, এরপর পেটাবেন। জুতো ছাড়া আর কোনো ঔষধ নেই, এরপরে থানা মানা। আগামীর বাংলাদেশের জনগণ আগামীতে এটা দেখাই দেবে ইনশাল্লাহ। নীলফামারী কিশোরগঞ্জবাসী, আমি যে কথাই ছিলাম কোরআনের রাজ কায়েমের বিপক্ষে যেতে পারবে, বাধা দেবে তারা হয় কাফের নতুবা মুনাফিক। যারা বলেন না কেন, কাফের আর মুনাফিক বাদ দিয়ে কেউ কোরআনের রাজ কায়েমের বিরুদ্ধে যেতে পারে না। আপনি যদি মুসলিম দাবি করেন, ইমানদার দাবি করেন, জীবন যাক আর থাক, আপনার কাজ হবে কোরআনের রাজ যেন বাংলায় কায়েম হয়। আরে ভাই, এদেশে আপত্তি তো সংখ্যালঘু যারা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা, এদের দাবি থাকতে পারে, কিন্তু আপনি তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, আপনার তো একটা পরিচয় আছে, আপনি তো এর বিরুদ্ধে যেতে পারেন না। আদেব যারা যেখান থেকে যা করছেন, এখনো সময় আছে, ফিরে আসেন। আল্লাহর কোরআনের রাজ কায়েমের পক্ষে যদি কর্মী হতে না পারেন, আপনার দুনিয়াও শেষ, আপনার আখিরাতও শেষ। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পক্ষে, কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের পক্ষে কাজ করতে গিয়ে যদি জঙ্গি হতে হয়, মৌলবাদ সাজতে হয়, নানা ধরনের ত্যাগ উপাধি বহন করতে হয়, আমরা 1 কোটি বারেরও বেশি বার এটা বহন করতে রাজি। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পক্ষে আদম নবী থেকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত সব আম্বিয়া আলাইহিস সালামরা ভূমিকা পালন করেছে। একটা নবী, একটা রাসূল আমারে আপনি দেখাতে পারবেন না যে তাদের জীবনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মতো কাজটা ছিল না। প্রত্যেকটা নবী রাসূলের মিশন ছিল আল্লাহর দ্বীন জমিনে জিন্দা। আপনি সূরা ইসরার 13 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন, আন আকিমুদ্দিন, তোমরা আমার দ্বীন প্রতিষ্ঠা করো। এই সূরা ইসরার 13 নম্বর আয়াতে আল্লাহ 4 জন জলিলুল কদর নবীর নাম আল্লাহ তাআলা স্পেশাল ভাবে একেবারে ঘোষণা দিয়েছেন, নাম ধরে। আপনি কি কথা শুনতেছেন? আল্লাহ বলেন আমার দ্বীন প্রতিষ্ঠা করো। ওয়ালা তাতাফাররাকু ফীহি, নিয়ে তোমরা মত পার্থক্য করো না। সকল আম্বিয়া আলাইহিস সালামের মিশন ছিল আল্লাহর দ্বীন জমিনে জিন্দা করা, আর এটা জিন্দা করতে গিয়ে তারা নানা ভাবে ত্যাগ খেয়েছে, অত্যাচারিত হয়ে অনেকে জীবন পর্যন্ত দিয়েছে। বলেন না কেন? আর যারা এই ত্যাগ দিয়ে মানুষের মাঝে কোরআনের রাজ কায়েমের কর্মীদেরকে কালার করার চেষ্টা করছেন, আপনার দৃষ্টি আকর্ষণ করছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়ত প্রাপ্তির পরে 40 থেকে 63, মক্কায় 13 বছর আর মদিনায় 10 বছর। কত হয়ে গেল? বলেন না কেন ভাই? মক্কায় 13, মদিনায় 10, মোট কত? 23। মক্কার 13 বছর রাসূল নির্যাতিত হয়েছেন। যিনি ছিলেন নির্যাতিত, পা রাখার জায়গা ছিল না, যেখানেই পা দিতেন যেন মাটি সরে দাঁড়াতো। মক্কায় 13 বছর নির্যাতিত হবার পরে রাসূল যখন মদিনায় হিজরত করলেন, অনেক লম্বা ইতিহাস। তিনি যখন এক পর্যায়ে মদিনার রাষ্ট্রপ্রধান, নবীজি 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর কোরআন দিয়ে মদিনা চালিয়েছেন।
সুবহানাল্লাহ এখন বলার দরকার নেই, কালকে বাসায় গিয়ে 10 বছর যদি রাসূল কোরআন দিয়ে মদিনার মতো রাষ্ট্র চালাতে পারেন, আপনার হয়ে গেল কি? আমার তো মাঝে মাঝে মনে হয়, প্রায় আমি বলি, রাসূল যদি বর্তমান বাংলাদেশে বেঁচে থাকতো, এদেশের 90 মুনাফিক 90 কাফেরের বাচ্চারা রাসূলকেও তারা জামাত ইসলামের নেতা বলে ট্যাগ দিত। স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআনের রাজ কায়েমের পক্ষে তিনি ছিলেন না বিরোধিতা করেছিলেন? বলেন না কেন? 10 বছর তিনি কোরআন দিয়ে দেশ চালিয়েছেন। কে আছেন এটা অস্বীকার করেন? আসেন তো দেখি। সেই কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চালানোর পক্ষে যখন কোরআনের কর্মীরা ময়দানে আহ্বান করে, মসজিদ থেকে ময়দান পর্যন্ত আলেমরা যখন ডাক দেয়, তখন এই কেবলমাত্র শুধুমাত্র কাফের আর মুনাফিকরাই কেবল নাক সিটকা সিটকি করতে পারে। কোরআনের রাজ কায়েমের বিপক্ষে কালকে থেকে যারাই দাঁড়াবে, আমি কি বললাম আগে, ছবি তুলে রাখবেন। কোন মুসলমানের সন্তান, কোন ইমানদার, কোন মুমিন কোরআনের রাজ কায়েমের বিপক্ষে যেতে পারে না। যাবে তারা চিহ্নিত হয়ে গিয়েছে, প্রমাণিত হয়ে গিয়েছে হয় কাফের নতুবা মুনাফিকের রক্তে জন্ম নিয়ে পৃথিবীতে এসেছে তারা। আপনি যদি মুসলমান দাবি করেন, আপনার জীবনের সব কিছু চালাতে হবে কার বিধান দিয়ে বলেন তো? মুসলমানের সংবিধানের নাম কি বলেন? এখানে আপনার জীবনের সবকিছু নেই, জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে রাষ্ট্র জীবন, কোন কথা এখানে বাদ আছে? সব যেখানে আল্লাহ জমা করে দিয়েছে, আপনি এই বাদ দিয়ে কি করে কেমনে কি করতে চাচ্ছেন? দেশ স্বাধীনের 53 বছর পেরিয়ে যাচ্ছে না, যাচ্ছে না? বলেন না কেন? অনেকে অনেক ভাবে দেশ চালিয়েছে, কেউ কি শান্তি দিতে পেরেছে? শতভাগ অন্যায় বন্ধ করতে পেরেছে? সামনে মনে হয় পারবে। এটা বন্ধ হবে তখন আগামীর বাংলায় কোরআনের রাজ কায়েম হবে যখন। যতক্ষণ বাংলায় কোরআনের রাজ কায়েম না হয়, ততক্ষণ অন্যায় অপরাধ কারো বাবার পক্ষে বন্ধ করা সম্ভব নয়। কোরআনের রাজ যদি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবনে একবার কায়েম হয়ে যায়, অন্যায় বন্ধ করতে 24 ঘন্টা সময় লাগবে না। আপনি সেই মুসলমানের ঘরে জন্ম নিয়ে আগা কেটে গরুর গোস্ত খেয়ে নামের আগে মোহাম্মদ হোসেন মিয়া রহমান লিখে আপনি সব সহ্য করতে পারেন। বাংলায় কোরআনের রাজ কায়েম হবে, তখন আপনি আর সহ্য করতে পারেন না। সহ্য না করার পিছনে কারণও আছে, কারণ ওরা যা করছে, কোরআন দিয়ে যদি দেশ চলে, ওদের মরে যাওয়া ছাড়া কোনো পথ নেই। কথা না বলে বুঝি কি করে? কারণ ওরা যে রাজনীতি করছে, কোরআন ওদের রাজনীতি সাপোর্ট করে না। কারণ ওদের রাজনীতি হচ্ছে খাও খাও। ওদের রাজনীতির নাম কি বলেন না কেন? ওরা চিন্তা ভাবনা করে দেখছে, এমনি কুত্তার মতো ঘেউ ঘেউ করছে না। ওরা দেখছে কোরআনের রাজ যদি আগামীর বাংলায় কায়েম হয়ে যায়, আমরা যে রাজনীতি করছি 24 ঘন্টা বাংলায় টিকবে না। কারণ ওদের রাজনীতির নাম খাও খাও। হ্যাঁ, মহিলাদের জায়গা হচ্ছে না, মা বোনরা একটু চেপে চেপে বসেন। আরে আর কত কথা বলবো ভাই। এই মা বোনরা যারা যেখান থেকে এসেছেন, একটু চেপে চেপে বসেন। ওরা কোরআনের রাজ কায়েমের বিপক্ষে যাবার যত কারণ, তার ভিতরে এটা একটা, ওরা যে রাজনীতি করছে, কোরআন দিয়ে যদি আগামীর বাংলাদেশ চলে, ওদের রাজনীতি আগে বন্ধ হয়ে যাবে। বলে না কেন? এই জন্যই ওরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে আগামীর বাংলায় যেন কোরআনের রাজ কায়েম হতে না পারে।